সো হ্যালো বন্ধুরা, জয় শ্রীরাম, জয় মহাকাল, হর হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? চলে এলাম তোমাদের কাছে আবার একটা কিন্তু নতুন ভিডিওতে। আর বন্ধুরা, যেটা বলার জন্য এলাম, কারণ তোমরা কিন্তু অনেকে কিন্তু অস্থির হয়ে আছো, অনেকে কিন্তু সবাই কিন্তু একটাই জিনিস লক্ষ্য, যে হরিদ্বারে পাওয়ার মিউজিকের আপডেট নিয়ে, যেটা কিন্তু তোমরা সবাই কিন্তু অপেক্ষা করে আছো, আশা করে আছো যে কবে পাওয়ার মিউজিক যাবে এবং কবে রয়েছে আর সেই কাওয়াড় যাত্রা এবং কতদিন চলবে, এ টু জেড কিন্তু সমস্ত খবর নিয়ে কিন্তু তোমরা অনেকে অপেক্ষা করে আছো শোনার জন্য যে কি হবে এবং মামাজিরা কবে আসছে, সেটা কিন্তু আশা করি তোমরা শুনে নিয়েছো। আর সেটা কিন্তু গতকাল কিন্তু সুমনদা সেটাকে নিয়ে ভিডিও বানিয়েছে এবং তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করেছে, আর তোমরা সবাই জানো। তো যাই হোক, আর মামাজি কিন্তু তোমরা জানো যে আগামীকাল কিন্তু কলকাতাতে আসছে, আর মামাজির সঙ্গে কিন্তু আরও থাকছে 4 জন। শিবম বর্মা থাকছে, মামাজি থাকছে, আরও কিন্তু 2 জন থাকছে। আর সঙ্গে কিন্তু আমাদের এখান থেকে কে কে যাচ্ছে সেটা তোমরা অনেকেই জানো, যে পীযুষদা যাচ্ছে, আর সুমনদা থাকছে, আর আমিও থাকবো। আর কে কে থাকছে সেটা কিন্তু তোমরা আগামীকাল কিন্তু দেখতে পাবে। তো যাই হোক, যেটার জন্য তোমাদের কাছে এলাম, যে আগামীকাল কিন্তু ফাইনাল হয়ে যাবে পাওয়ার মিউজিক কি কি সেটআপ নিয়ে যাবে এবং কত পিস বক্স লাগবে এবং কতদিন চলবে এবং কোন কোন জায়গায় থাকবে, এ টু জেড কিন্তু আগামীকাল কিন্তু ফাইনাল হয়ে যাবে। তো আগামীকাল কিন্তু তোমাদের কাছে আমি পুরো লাইভ ভিডিও নিয়ে থাকবো, সারাদিন থাকবো এবং সঙ্গে তোমাদের কাছে এ টু জেড কী কথাবার্তা হচ্ছে সব কিছু কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো এবং তোমরা কিন্তু অবশ্যই জানতে পারবে যে কত দিনের জন্য পাওয়ার মিউজিক যাবে এবং কত দিনের জন্য রোড শো হবে এবং কবে থেকে হবে, এই এ টু জেড সব কিছু কিন্তু তোমাদের ওখানে লাইভের মাধ্যমে আমি বলবো এবং ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরবো তোমাদের কাছে। তো যাই হোক, আর মামাজিরা আসছে, এটা কিন্তু আমরা সবাই কিন্তু অনেক দিন ধরে ওয়েট করেছিলাম যে কবে আসবে কবে আসবে এবং কবে হবে। কারণ যেটার জন্য আমরা সবাই, যে সমস্ত পাওয়ার মিউজিকের ফ্যান রয়েছে, অনেক জায়গা থেকে পাওয়ার মিউজিকের ফ্যান রয়েছে, ঝাড়খণ্ড থেকে রয়েছে, উড়িষ্যা থেকে রয়েছে, আমাদের বেঙ্গলেতে রয়েছে ইউপি থেকে কিন্তু প্রচুর প্রচুর পাওয়ার মিউজিকের ফ্যান বেস একটা তৈরি হয়ে গেছে, মানে মারাত্মক লেভেলের। কারণ আমরা ভিডিও করি, আমাদের ভিডিওতে প্রচুর প্রচুর কমেন্ট আসে, কারণ বাইরে ইউপি থেকে, এমনকি মুম্বাই থেকে, এমপি থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু পাওয়ার মিউজিকের ফ্যান একটা আলাদা লেভেল হয়ে গেছে, একটা ক্রেজ লেভেল হয়ে গেছে। তো সবার কিন্তু একটাই চিন্তাধারা, যে হরিদ্বারে পাওয়ার মিউজিকে কত বড় সেটআপ লাগতে চলেছে, লরিতে লাগবে কি ট্রলাতে লাগবে কি, বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন রকম একটা প্রশ্ন জেগে রয়েছে যে কিভাবে সেটআপ লাগবে এবং কত পিস বক্স থাকছে। তো এটা নিয়ে কিন্তু সমস্ত পাওয়ার মিউজিক ফ্যানেদের এবং বক্স লাভারদের মধ্যে কিন্তু একটা কোশ্চেন চিহ্ন হয়ে রয়েছে, যে তাহলে কি হতে চলেছে এবছর হরিদ্বারের কাওয়াড় যাত্রা। গত বছর আমরা সবাই দেখেছি যেভাবে প্রবলেমের মুখে ফেস করার পরেও, যেভাবে বাধা পেরিয়েও কিন্তু পাওয়ার মিউজিক রোড শো করেছে। এবছর যাতে সেই রকম কোনো প্রবলেম না হয়, সেরকমভাবে প্রশাসনের প্রবলেম না হয়, সেটাই কিন্তু সব দিক দিয়ে কিন্তু সঠিকভাবে ভেবে চিনতে কিন্তু সেটা যাচ্ছে এবং আশা করি প্রশাসনের গাইডলাইন অনুযায়ী কিন্তু সেটা লাগানো হবে। কারণ গাইডলাইন ছাড়া কোনো কিছু হবে না, এটা কিন্তু একদম ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে যে কোনোভাবে সরকারের বিরুদ্ধে কোনো কিছু সেটআপ লাগবে না, সরকারের নিয়ম অনুযায়ী গাইডলাইন অনুযায়ী কিন্তু সেটআপ লাগতে চলেছে। তো যাই হোক, আর যেটা বলার জন্য এলাম, যে প্রচুর প্রচুর এই মুহূর্তে কিন্তু পাওয়ার মিউজিকের নাম কিন্তু প্রচুর প্রচুর ভাবে ছড়িয়ে গেছে, পুরো সর্বত্র জায়গায় ছড়িয়ে গেছে বলতে গেলে। উড়িষ্যা, ইউপি, ঝাড়খণ্ড, আমাদের ওয়েস্ট বেঙ্গল তো রয়েছে এবং বিভিন্ন স্টেটে কিন্তু পাওয়ার মিউজিকের একটা আলাদা ক্রেজ হয়ে গেছে, কারণ প্রচুর প্রচুর ফ্যান বেস তৈরি করেছে এবং পাওয়ার মিউজিকের যে একটা নাম, পাওয়ার মিউজিকের যে একটা যে হাম্মিং, মানুষ কিন্তু সেটাকে কিন্তু পছন্দ করেছে, কারণ পাওয়ার মিউজিকের হাম্মিংটা দেখে কিন্তু প্রত্যেকের মনে কিন্তু জায়গা করে নিয়েছে আমাদের পাওয়ার মিউজিক। তো যাই হোক, আর গতকাল মানে আগামীকাল কিন্তু মামাজিরা আসছে, মামাজি শিবম বর্মাজিরা আসছে, আর ওনারা এলে কি কথা হবে আর কি কি হতে চলেছে, এ টু জেড সব কিছু আমি তোমাদের কাছে তুলে ধরবো। আর যেটা বলার জন্য এলাম, যে পাওয়ার মিউজিকের হাম্মিং কি আমরা ওয়েস্ট বেঙ্গলের সেটআপ ছাড়া আমাদের বাইরের স্টেটে যত সেটআপ রয়েছে, পাওয়ার মিউজিকের হাম্মিং আর অন্যান্য সেটআপে অন্যান্য স্টেটের হাম্মিং এর মধ্যে কিন্তু রাত দিনের পার্থক্য, এটা তোমরা অনেকেই জানো হয়তো। কারণ হাম্মিং এর আওয়াজ, তার যে একটা হাম্মিং এর যে একটা আলাদা প্রেসার, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা স্টেটের সেটআপের থেকে টোটালি আলাদা। কারণ তোমরা সবাই জানো যে আলাদা স্টেটের যে সেটআপগুলো চলে, তাদের কিন্তু হাম্মিং যতটা প্রেসার না থাকে, তার কিন্তু দ্বিগুণা কিন্তু প্রেসার হয় কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাওয়ার মিউজিকের হাম্মিং থেকে। তো যাই হোক, আর এই যে খুশির খবর, মানে ঠিক আগামীকাল কিন্তু হতে চলেছে একটা মারাত্মক মারাত্মক মানে একটা খুশির আপডেট।
আর সারা দিন কি হবে সেটা কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরবো। আর যেটা বলার জন্য এলাম যে তোমরা অনেকে বারবার করে আমাকে কমেন্ট করছো যে দাদা পাওয়ার মিউজিকে কিছু নতুন গান রেডি করতে বলো, এবং তোমরা অনেকে আবার বলছো যে পাওয়ার মিউজিকে কিছু ছোট সেট আপ বানাতে বলো যাতে বাইরের স্টেটের জন্য। তো এই মুহূর্তে আমি তোমাদের একটা কথা বলি যে পাওয়ার মিউজিকের খাসিয়ত কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের যে ক্যাবিনেট রয়েছে সেই ক্যাবিনেট থেকে। তো সেই ক্যাবিনেটের যে হামিং স্পেশাল রয়েছে পাওয়ার মিউজিক, যখন আলাদা কোনো ক্যাবিনেট করতে যাবে কিন্তু সেই জিনিসটা হয়তো আশা করি পাওয়া যাবে না। তো আমাদের পাওয়ার মিউজিকের যেই সেট আপ রয়েছে সেই সেট আপ ছোটো বলেও কোনো অসুবিধা নেই, কারণ তোমরা অনেকেই দেখেছো যে মাত্র 6 পিস বেস নিয়েও কিন্তু হুগলির তেঘড়িতে যেভাবে মানুষকে নাচিয়েছে, যেভাবে আনন্দ দিয়েছে, সেটা কোনো মানে ছোটোখাটো ব্যাপার ছিল না, অনেক বড় ব্যাপার হয়েছিল। তো সেরকমই যে ছোট বক্স হলেও বড় বক্স হলেও কোনো এমন কোনো প্রবলেম নেই, পাওয়ার যেখানে চলে ছোট হলেও চলবে আর বড় হলেও চলবে, কিন্তু মানুষ যে ভালোবাসে এটা সব থেকে বিগ পয়েন্ট, যে মানুষ ছোট সেটআপে কিন্তু পাওয়ার কাছ থেকে আনন্দ পায়। এটা কিন্তু আশা করি অন্য কোনো সেটআপের হয় না, কারণ আমরা দেখেছি একটা সেটআপ অনেক বড় সেটআপ ছাড়া চালাতে জানে না। তো সেক্ষেত্রে পাওয়ার মিউজিক ছোট সেটআপ নিয়ে মানুষকে আনন্দ দিতে জানে, এবং মানুষ সেটাকে ভালোবেসে নেয়। ছোট সেটআপ হলে তো কি হয়েছে, সেখানে কিন্তু মানুষ আনন্দ করে, এনজয় করে, এবং সেই জিনিসটাকে তুলে ধরে যে পাওয়ার ছোট হলেও কিন্তু আমাদেরকে অনেক নাচিয়েছে, আনন্দ দিয়েছে। তো যাই হোক, আর গত বছর যে ছোট সেটআপ ছিল আর সেটা সেরকম যদি সেটআপ হয় তাহলে খুব ভালো হবে, কারণ তোমরা জানো যে মাপজোক নিয়ে একটা প্রবলেম চলেছে। তো আগামীকাল কিন্তু এলে মানে আগামীকাল মামাজিরা এলে কিন্তু ফাইনাল হয়ে যাবে কি মাপজোক রয়েছে এবং কি মাপজোক থাকবে, প্রশাসনের গাইডলাইন কি থাকবে সেটার অপেক্ষায় থাকবো। বাট পাওয়ার মিউজিক কনফার্ম তো যাচ্ছে হরিদ্বার, আর কোন কোন জায়গায় যাচ্ছে এটা নিয়ে কিন্তু তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে 2-3 জায়গায় কি পাওয়ার মিউজিক যাবে। দেখুন, কথা চলছে, দু জায়গায় কথা চলছে, এবং কোন কোন জায়গায় কনফার্ম এখনো হয়নি। তো মামাজিতে তো কনফার্ম হয়ে যাবে, কিন্তু বাকি আরেকটা যে জায়গায় সেটার কথা চলছে সেটা এখনো কনফার্ম হয়নি। কনফার্ম হোক আর কথাবার্তা হোক, অ্যাডভান্স হোক, তারপরে কিন্তু জানাবো। নাহলে কথা তো অনেক কিছুই চলে, আর আমি বলে দিলাম 2 জায়গায় যাচ্ছি এরকম কিছু নয়। আগে ফাইনাল হোক, আগে পুরো অ্যাডভান্স বুকিং হোক, তারপরে কিন্তু সব কিছু তোমাদের কাছে জানাবো। তো যাই হোক, এবছর হরিদ্বারে কিন্তু পাওয়ার মিউজিক যাচ্ছে। যারা পাওয়ার মিউজিকের ফ্যান, যারা ইউপিতে পাওয়ার মিউজিকের ফ্যান রয়েছে এবং যারা ঝাড়খণ্ডের ফ্যান রয়েছে, তাদের জন্য কিন্তু অনেক মানে একদম কি বলা যায়, একদম দারুণ সুখবর। কারণ পাওয়ার মিউজিক কিন্তু আবার 1 বছর পরে হরিদ্বারের বুকে আবার পৌঁছে যাচ্ছে। মানে বলতে গেলে কোনো সেটআপ প্রথমবার 1 বছর মানে পাশাপাশি, মানে 1 বছরের পর তার পরের বছর কিন্তু আবারও পৌঁছে যাচ্ছে হরিদ্বারের বুকে। তো এটাও একটা বিগ পয়েন্ট। তো যাই হোক, আর যেটা অন্য কোনো সেটআপ করতে পারেনি। তো ওখানে তো প্রচুর সেটআপ রয়েছে, এবং দেখা যাক কি হয়। আমাদের পাওয়ার মিউজিক ওখানে যাবে, এবং আশা করি আমরা সবাই প্রার্থনা করব যাতে গত বছরের মতো যাতে কোনো প্রবলেম না হয়। একদম ভোলানাথের কৃপায় যাতে ঠিক সম্পূর্ণভাবে ভালো মতো করে যাতে রোড শো কাভার যাত্রা হয়ে যায়, সেটাই কিন্তু আমরা সবাই চাই। তো যাই হোক, আর গানের জন্য যারা চিন্তা করছিলে যে গান নিয়ে অনেক সমস্যা আছে, কিন্তু গান নিয়ে কোনো সমস্যা নেই। গান সেরকমভাবে তৈরি হয়ে গেছে এবং তৈরি চলছে, এবং গানের জন্য কিন্তু প্রচুর রিমিক্সাররা গান দিচ্ছে পাওয়ার মিউজিকে চালানোর জন্য, আর প্রচুর গান রেডি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর আগামীকাল কি হতে চলেছে, কি হবে না হবে, সব কিছু কিন্তু এ টু জেড তোমাদের কাছে তুলে ধরবো, আর তোমরাও দেখতে পাবে, আর সম্পূর্ণ তোমাদের কাছে শেয়ার করবো। তো যাই হোক, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখোনি তাদেরকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনের রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো। পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম ফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। সবাই ভালো থাকো, টাটা।